আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 14 নম্বর সৃজনশীল অঙ্কটি সমাধান করব। এই অঙ্কের মাধ্যমে 2.2 এর অঙ্কগুলো আমাদের সম্পূর্ণ সমাধান হয়ে যাবে। তোমরা অবশ্যই এই সম্পূর্ণ অঙ্কগুলো একটা প্লেলিস্ট তৈরি করা আছে, তোমরা সেই প্লেলিস্ট থেকে তোমরা পর্ব আকারে অঙ্কগুলো সমাধান দেখতে পারবা। তোমরা অবশ্যই সেই আগের পর্বগুলো দেখবা। এখানে 14 নম্বর সৃজনশীল অঙ্কে বলা আছে যে এখানে যে শ্রীপা বড়ুয়া কোনো ব্যাংকে 3,000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3600 টাকা পেয়েছে। তাহলে 3,000 টাকা জমা রেখে 2 বছর পর সে মুনাফা সহ 3600 টাকা পেয়েছে। এখানে কতে বলছে সরল মুনাফা হার নির্ণয় করো। এখানে খতে বলছে আরও 3 বছর পর মুনাফা আসল কত হবে। গতে বলছে 3,000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফা জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে। খুবই সহজ একটি অঙ্ক, তোমরা দেখলে বুঝতে পারবা। আমরা প্রথমে ক নম্বর অঙ্কটি সমাধান করব। তাহলে যেহেতু এখানে আমরা বলতে পারি সরল মুনাফা হার নির্ণয় করতে বলছে, এখানে আসল কত। শ্রীপা বড়ুয়া কিন্তু আসল এখানে ব্যাংকে জমা রাখছে হচ্ছে কত, 3,000 টাকা। তো এখানে আমরা লিখতে পারি 3,000 টাকা। সময় কত, 2 বছর। তো আমরা এখানে 2 বছর লিখলাম। তাহলে মুনাফা সহ আসল কত বের হয়েছে, মুনাফা সহ আসল বের হয়েছে মাত্র 3600 টাকা। বলা আছে কি মুনাফা আসল, তাহলে মুনাফা আসল হচ্ছে 3600 টাকা। তো আমরা এখানে 3600 টাকা লিখলাম। ওকে, তাহলে এখানে আমাদের মুনাফাটা কত হবে। তাহলে আমরা যদি মুনাফা আসল থেকে যদি আসল বিয়োগ করি তাহলে কিন্তু মুনাফাটা বের হয়ে আসবে। তাহলে এখানে 3600 এখানে বিয়োগ করবো আমরা কত, 3,000। তাহলে এখানে আসবে কত, 600 টাকা। 600 টাকা হচ্ছে মুনাফা অর্থাৎ আয়ের মান। তাহলে যেহেতু আমাদের মুনাফা হার নির্ণয় করতে বলছে, তাহলে এখানে আমরা জানি সরল মুনাফার সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পি এন আর। যেহেতু এখানে আমাদের আর এর মান চাইছে, তো এখানে আমরা আর এর মানটা যেভাবে বের করবো, তাহলে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু আই ভাগ পি এন। এখানে যেহেতু আর এর মান যখনই যাবে তখনই তোমাদের কী করতে হবে, এখানে মানে 100 দিতে হবে। ঠিক আছে, তোমরা 100% এখানে দিয়ে দিলা। এরপর আমরা এখন মান বসাবো, মান বসালে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে আয়ের মান হচ্ছে 600 টাকা, পির মান হচ্ছে এখানে আসল 3,000, এর হচ্ছে সময় 2 বছর, আর এখানে আমরা 100% নিতে পারি। তাহলে আমরা এই 2 শূন্য আমরা যদি ক্যান্সেল করি, তারপর আমরা যদি এই 6 দ্বারা 30কে ভাগ করে দিই, তাহলে হচ্ছে 5 6 30। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যেহেতু এখানে আমাদের 5 কোনো 10 আসে এখানে, তাহলে আমরা লিখতে পারি এখানে 1 ভাগ কত 10 গুণন আর এখানে থাকলে কত 100। তো আমরা যদি 0 0 ক্যান্সেল করি, তাহলে এখানে আমাদের কত বের হলো, 10%। অর্থাৎ মুনাফা হার হচ্ছে 10%। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে বলা আছে আরও 3 বছর পর মুনাফা ও আসল কত হবে। তাহলে 3 বছর পর, যেহেতু এখানে 2 বছর আছে, তার 2 বছরের সাথে আমরা যদি আবার 3 যোগ করি তাহলে কত হবে, 5 বছর। অর্থাৎ 5 বছর পর তাহলে মুনাফা আসল কত হবে আমাদেরকে সেটা বের করতে হবে। যেহেতু এখানে আসল দেওয়া আছে 3,000 টাকা, তো এই 3,000 টাকা 5 বছর কত টাকা হবে আমাদের সেটা বের করতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে আসল 3,000 টাকা, পি ইকুয়াল টু 3,000। এরপর লিখতে পারি মুনাফা হার আমরা কতে পাইছিলাম 10%, তাহলে 1 ভাগ 10, আর সময় তাহলে 3 যোগ 2, তাহলে মোট 5 বছর। তাহলে আমরা মুনাফা আসল যেহেতু বের করতে বলছে, তা আমরা লিখতে পারি মুনাফা আসল এটা সূত্র হচ্ছে আমরা লিখতে পারি পি ইন্টু 1 প্লাস আর এন। ঠিক আছে, তো এখন আমরা মানটা যদি বসাই তাহলে আমাদের মুনাফা আসল কত হবে 5 বছর সেটা বের হয়ে আসবে। তাহলে আমরা এখানে পির মানটা বসাতে পারি 3,000 টাকা। ওকে, এরপর আমরা 1 প্লাস, যেহেতু আর এর মান দেওয়া আছে 1 ভাগ কত 10, আর এন এর মান দেওয়া আছে হচ্ছে কত এখানে 5। তো আমরা যদি কাটাকাটি করি তাহলে 5 গুণ 10, তাহলে এখানে থাকবে হচ্ছে 3,000। তাহলে এখানে থাকবে হচ্ছে 1 প্লাস 1 ভাগ কত 2। তো এখানে আমরা লিখতে পারি 3,000। তাহলে এরপর আমরা এখানে লসাগু নিতে পারি 2, তাই 2 কে 2 দিয়ে মিলে যা থাকে 1। তো এখানে আমরা লিখতে পারি 3,000 গুণন উপরে 3 আর নিচে কত 2। তাই 2 দ্বারা যদি আমরা 3,000কে ভাগ করি তাহলে আসবে 1500। তাহলে 3 15 কত 45। তাহলে এখানে 4500 টাকা হবে মুনাফা আসল 5 বছর। এটি হচ্ছে আমাদের এই খ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। বুঝতে পারছো, খুবই সহজ একটি অঙ্ক। এরপর আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে গ নম্বরে বলা আছে যে 3,000 টাকা একই হার, অর্থাৎ একই হার বলতে আমাদের
যে আরের মানটা বের হয়েছিল 10%, তো একই হারে চক্রবৃদ্ধি মুনাফা যদি আমরা জমা রাখি ব্যাংকে 2 বছর পর সেই চক্রবৃদ্ধি মূলধনটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা এখানে বলতে পারি যে এখানে আসল সেম আগের অঙ্কের মতোই আসল এখানে আমরা পি সমান 3000 টাকা লিখতে পারি। তাহলে হার মুনাফা হার আর সমান আমরা লিখতে পারি এখানে 1/10। তাহলে সময় এন সমান 2 বছর। তা যেহেতু আমাদের বলছে চক্রবৃদ্ধি মূলধন, তাহলে চক্রবৃদ্ধি মূলধন তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে সি ইকুয়াল টু আমরা লিখতে পারি পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। জাস্ট মানটা বসালে আমাদের অ্যান্সারটা চলে আসবে। হচ্ছে 3000, এবার লিখতে পারি 1 প্লাস আর এর মান হচ্ছে লিখতে পারি 1/10 আর এর মান হচ্ছে 2। তো এখানে লিখতে পারি 3000, তাহলে দশককে 10, 10 আগে কত 11, তাহলে 11 ভাগ কত 10, এখানে 2। তো আমরা এটা এভাবে লিখতে পারি 3000, যেহেতু তো স্কোয়ার আছে তো আমরা এটা 2 বার লিখতে পারি। তাহলে 11/10, 11 ভাগ কত 10, তাহলে এই শূন্য আর এই শূন্য ক্যান্সেল, এই শূন্য আর এই শূন্য ক্যান্সেল। তাহলে এখানে কত থাকে হচ্ছে 11, তাহলে 11 গুণন করলে 121, 121-এর সাথে যদি আমরা 30 গুণন করি যেটা বের হবে ওইটা আমাদের সঠিক অ্যান্সার। 21 গুণন কত হবে 30, তাহলে এখানে 3630 টাকা। তাহলে অ্যান্সার হবে আমাদের এখানে 3630 টাকা চক্রবৃদ্ধি মূলধন 2 বছরে। তো এটি হচ্ছে আমাদের এই গ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। যদি তোমরা অঙ্কটি বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা আরেকবার দেখো, দেখবা বুঝতে পারবা। খুবই সহজ, এমন কোনো কঠিন অঙ্ক না। তো আমরা এই চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা এই অঙ্কগুলো আগেও করেছি। যেহেতু একটা সৃজনশীল অঙ্ক, তোমাদের একটু সামান্যতম একটু প্র্যাকটিস করলেই এই অঙ্কগুলো তোমরা সহজে অ্যান্সারগুলো করতে পারবা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।